সকালে 6:35-এ আমাদের হসপিটালে আরেকটা মেয়ে বাবু হলো। আলহামদুলিল্লাহ, বাচ্চার ওজন 3 কেজি। বাচ্চার মার অনেক ধৈর্য ছিল, অনেক ছোট মানুষ, আসলে বয়স খুব বেশি না। তো যাই হোক, আপনার বাড়ি কালীহাতি না আপু? ওনার বাড়ি কালীহাতি, উনি কালীহাতি থেকে এসেছে। তো যাই হোক, গতকালকে আমাদের এই হসপিটালে টোটাল 6টা নর্মাল ডেলিভারি হয়েছে, আর আজকে আরেকটা দিয়ে শুরু হলো। মানে মোট কালকে রাত থেকে এই পর্যন্ত টোটাল সারাদিন মিলে 7টা নর্মাল ডেলিভারি হলো আলহামদুলিল্লাহ। তার মাঝে হচ্ছে 4টা মেয়ে বাবু, 3টা ছেলে বাবু, 4টা না সরি 5টা মেয়ে বাবু, 2টা ছেলে বাবু না। সবগুলোই মোটামুটি ওজন ভালো ছিল, 3 কেজি 300, 3 কেজি 100, 3 কেজি এরকমই ওয়েট বেশি। আর যেটা দেখতে পাচ্ছি যে টাঙ্গাইলের কট পেঁচানো বেবির সংখ্যা অনেক বেশি। এই বাবুটাও কিন্তু ডাবল কট পেঁচানো ছিল। এর আগে টোটাল এই কালকে থেকে আজকে পর্যন্ত এই 7টা ডেলিভারির মাঝে 3টাই কট পেঁচানো ছিল। ওগুলো হচ্ছে সিঙ্গেল কট, মানে একটা একটা করে কট পেঁচানো ছিল। এটা কিন্তু এই বাবুটা ডাবল কট পেঁচানো ছিল। আসলে যখন ডেলিভারি হয় তখন কোনো সময় থাকে না আমাদের হাতে যে ডাবল কট পেঁচানো বা সিঙ্গেল কট পেঁচানো। এরকম বাচ্চাগুলো যে নর্মালি হচ্ছে আপনাদেরকে দেখাবো, এরকম আসলে সময় থাকে না ভিডিও করার মতো। আমরা তখন আসলে পেশেন্ট নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, বা আসলে আমাদের টিমটা সারাক্ষণ কাজ করছে। সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে। আসলে নর্মাল ডেলিভারি করানো অনেক কষ্ট, সারাদিন অনেক বেশি টাইম দিতে হয়। এই টাইম দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে সবাই সময় পাচ্ছে না, এবং ইভেন এমন হচ্ছে যে খাওয়ারও টাইম পাচ্ছে না। কালকে তো নার্স আপুরাও খাওয়া দাওয়া করেনি, আমি নিজেও খাইনি, দীপঙ্কর দাদা আছে, দাদাও খায়নি ঠিক মতো। আমরা টোটালি আসলে ওরকম খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং বাংলাদেশের যে যেখানে আছে সেখান থেকে নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা করবেন। তো ইভেন গতকালকে তো ময়মনসিংহ থেকেও রোগী এসেছে যার নাকি নর্মাল ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এভাবেই সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমরা নর্মাল ডেলিভারি নিয়ে আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারি।